আসসালামু আলাইকুম। রাইডিং নয়নের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। রৌদ্রোজ্জ্বল দিন, প্রচণ্ড গরম। সকালবেলা বের হইলাম অফিসের উদ্দেশ্যে। তো ঈদের পরবর্তী সময়ে এই সপ্তাহটা ভালোই, রাস্তাঘাট ফাঁকা ছিল মোটামুটি, যে কোনো রাইড করেই মজা পাইছি। বাট আজকে দেখা যাচ্ছে রাস্তায় একটু চাপটা বেশি, বেশ কিছু গাড়ি লক্ষ্য করা যাচ্ছে, কারণ মোটামুটি সবার অফিসই কিন্তু খুলে গেছে। অটোরিকশার যন্ত্রণায় রাস্তা আসলে বাইক চালানোটাই দুষ্কর। যদিও তার ওই পাশ দিয়ে একটা বাইক তাকে চাপ দিছে, যাক, কিছু বলারও নেই, করারও নেই। এর ভিতর দিয়ে জীবন, এভাবেই রাস্তায় চলতে হচ্ছে। মুরব্বী মানুষ, তো আবার চশমা পরা। তো আমাদের এই রূপনগরের এই রোডটা হচ্ছে একটু ক্রিটিক্যাল একটা রোড। এই রোডে আসলে প্রচুর পরিমাণে অটোরিকশা, সিএনজি, প্রাইভেট কার, বাস, লেগুনা সবই চলে, মিক্সড রোড এটা। তো এই রাস্তা দিয়ে বাইক চালানো একটু ক্রিটিক্যাল। তো অন্যান্য যে কোনো রাস্তার তুলনায় রাস্তাটা একটু ভয়ানক। গাড়ি চালাইতে গেলে খুব সাবধানে চালাইতে হয়। তো সবাই ঈদ কেমন কাটাইলেন, ঈদের ছুটি কেমন কাটাইলেন, এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার অবশ্য বেশ ভালোই কাটছে। 5 দিনের ছুটি ছিল, 5 দিনের ছুটি খুব আরামদায়কভাবে আমি কাটাইলাম। বাইক নিয়ে ঢাকা সিটির এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেড়ানো, ফ্যামিলিকে সময় দেওয়া, ঘুরে বেড়ানো, সব কিছু মিলে মোটামুটি ভালোই কাটছে। আর কোরবানিতে মানুষজন গ্রামে ভালোই দেখা যাচ্ছে অনেক গেছে, কারণ প্রায় 7 দিন 8 দিন হয়ে যাচ্ছে ঈদের, এখন পর্যন্ত রাস্তায় এরকম জ্যাম হয় নাই। হোপসো আগামী রবিবার থেকে একটা ভালো পরিমাণের জ্যাম রাস্তায় আসবে। সামনেটা হচ্ছে বাজাজের 100 সিসি 110 সিসির যে প্লাটিনাটা, ওইটা 3জন বসছে, একজনের হেলমেট নেই এবং চালাচ্ছে হেলে দুলে, খুব চিলে আছে। পড়লে 3টায় একদম ছোলা করতে হয়ে যাব। ঢাকা সিটির মতো রাস্তায় আসলে হেলমেট ছাড়া চালানো খুব রিস্ক, কারণ যখন তখন যে কোনো সময় কোনো অটোরিকশার তলে পড়ে যাব। এখন আর বাসের নিচে বা ট্রাকের নিচে পড়ার ভয় আসে না, বেশি আসে যে কখন অটোরিকশার নিচে পড়ে যায়। কারণ অটোরিকশাগুলি এখন রাস্তায়, হাইওয়ে যেগুলি আছে, মানে মেইন রোড যেগুলি আছে, সেই মেইন রোডগুলিতেও চলে। এর জন্য ওগুলো নিয়ে হচ্ছে টেনশন বেশি, কারণ এদের ব্রেক নাই। এদের স্পিড আছে, বাট এদের ব্রেক নাই। প্রচুর স্পিডে চলে, ব্রেক করতে পারে না, মেরে দেয়। এবং ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো যেটা দেখছি সেটা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট করার পরে সে আজকেই অটো চালাইতে আসছে, গতকালকে বাড়ি থেকে আসছে, আজকে এসে অটো নিয়ে নামছে, সে বোঝে না, শোনে না এগুলা। কিন্তু লাগাই দেওয়ার আগ পর্যন্ত সে শাহেনশা, লাগাই দেওয়ার পরে সে হচ্ছে নিতান্তই গরিব মানুষ। আর যদি বাই চান্স ভুল আপনার হয়, তাহলে তো হয়েছে কাম, কে লাইসেন্স দিয়েছে, কেন রাস্তায় নামছেন, চালাইতে পারেন না, কেন আসছেন, আরে বাবা কত কথা, মানে কথার ফুলঝুরি নিয়ে বসে। এরকম ইনসিডেন্ট রাস্তাঘাটে প্রায়ই ঘটে, আপনারাও দেখেন, আমিও দেখি। কিন্তু আসলে বর্তমানে ঢাকা সিটিতে বাইক চালানো একটা, এই অটোরিকশার জন্য বিশেষ করে একটা ক্রিটিক্যাল কাজ হয়ে দাঁড়াইছে। কারণ 24 সালের শেষের দিক থেকে এই পর্যন্ত যে পরিমাণে অটোরিকশা বাড়ছে, যেটা আসলে আসলে কল্পনার বাইরে। আগেও ছিল কিন্তু কম পরিমাণে ছিল, কিন্তু এখন যে পরিমাণে বাড়ছে এটা কল্পনার বাইরে, প্রচুর কল্পনার বাইরে। প্রতিটি এলাকায় মিনিমাম কয়েক লাখ রিক্সা চলে। এটা হচ্ছে আমাদের কমার্স কলেজের সামনে, বেশ সুন্দর বেশ কিছু ফুল ফুটছে, সবুজ, হলুদ, লাল। মানে সবুজ হচ্ছে পাতা, হলুদ আর লাল হচ্ছে ফুল। গাছগুলি আরও বড় হবে, বড় হইলে ফুলগুলো দেখতে আরও সুন্দর লাগবে, ভালোই লাগে। মানে আগের ফ্যাসিস্ট সরকার খুব সুন্দর একটা পরিকল্পনা করে গেছিলো, রাস্তাঘাটে গাছপালা লাগায় খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে গেছিলো তারা। যদিও এটা এখন ধরে রাখাটা আমাদের দায়িত্ব, এটা ঠিকঠাক করে রাখতে হবে। রোড ডিভাইডারের ভিতরে গাছগুলি অযথা, কয়েকদিন আগেও গাছ কেটেছে। আর এখন এই যে পরিমাণে গরম, এই জায়গাগুলিতে যারা হচ্ছে মিরপুরে চিড়িয়াখানা রোড দিয়ে যাতায়াত করে তারা জানে এই জায়গাগুলিতে প্রচুর গাছপালা ছিল, বড় বড় গাছপালা ছিল। এসবগুলি কেটে ফেলছে, কেটে ফেলে এখন আবার এই গাছগুলি লাগাইছে, এগুলো বড় হচ্ছে। তো এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের,
কারণ এই গাছ কাটার কারণে কিন্তু অতিরিক্ত গরম আমাদের অনুভূত হয়। যখন একটু গাছের নিচে দাঁড়াই খুব শীতল ঠান্ডা লাগে। আর তাছাড়া তখন পুরো রাস্তা হচ্ছে ওপেন রাস্তা, রৌদ্রের জন্যে প্রচুর রোদ প্রবাহিত হয়। একটা বিল্ডিংয়ের ছায়ার চেয়ে একটা গাছের ছায়ায় কিন্তু শীতলতা বেশি থাকে, এটা লক্ষ্য করে দেখবেন। যেমনটা বলছিলাম, রাস্তায় আজকে গাড়ির চাপ একটু মোটামুটি আছে, যেটা আগামী শনি রবিবার থেকে আরও বেশি পরিমাণে বেড়ে যাবে। এই ভদ্রলোক সাইড দিতে রাজি না, দিশারি পরিবহন। এসব বাসের ডান দিক দিয়ে যাওয়াটা হচ্ছে সবচেয়ে বড় রিস্ক। যখন তখন যাত্রী সামনে দিয়ে ইশারা দিলেই হচ্ছে ডানে চাপায় দিবে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমি ডান দিয়ে যাচ্ছি না, আমি তার বাম দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে। বামে একটু সাইড দিলে বাম দিয়ে চলে যাব, পাইছি, এই সুযোগে চলে যেতে হবে। মিরপুর সনি সিনেমা হল। মিরপুর বলতে কিন্তু মানুষ চিনেই হচ্ছে এই গোল চত্বরটা, 10 নম্বর গোল চত্বর বলতে মানুষ বুঝে মিরপুর। মিরপুরটা যে আসলে কত বড়, কতগুলো সেকশন, 6, 7, 11, 12, 11.5, 13 নম্বর, 14 নম্বর, এদিকে মিরপুর 1 নম্বর, ওদিকে কল্যাণপুর পর্যন্ত, এদিকে মাজার রোড গাবতলী পর্যন্ত, বিশাল এরিয়া, বিশাল এরিয়া। বেশ কয়েকটা থানা আছে মিরপুরে, এত বড় বড় মার্কেট, স্টেডিয়াম, ভার্সিটি, ইউনিভার্সিটি, প্রাইভেট স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, অভাব নাই, অনেকগুলি প্রতিষ্ঠান। মিরপুর নিজে একটা সিটি, এটা আমরা মিরপুরবাসী যারা আছি আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের নিজস্ব সিটি একটা মিরপুর। কারণ মিরপুরের লোকের কোনো কিছুর জন্য বাইরে যাইতে হয় না, এখানে সব আছে, হাসপাতাল থেকে শুরু করে স্কুল, কলেজ, খেলার মাঠ, নদীর পাড়, বিনোদন কেন্দ্র সব আছে। আরও এরকম ফিটনেস ছাড়া বাসও আছে, অটোরিকশা আছে, সবই অ্যাভেলেবেল আছে আমার মিরপুরে। তো 1 নম্বরের রাস্তা দিয়ে বুঝতে পারতেছেন বর্তমানে রাস্তাঘাট একটু ফাঁকাই যাচ্ছে। ব্রেক কর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ব্রেক করছে, থ্যাংক ইউ। এই ভিডিওর বাম পাশে লক্ষ্য করেন যে কত বড় বড় সরকারি কোয়ার্টারগুলি হয়েছে, মসজিদ, মন্দির, সব সরকারি খরচে বিশাল বিশাল কোয়ার্টার, সব সরকারি আবাসন সরকারি কর্মকর্তাদের জন্য। কত টাকা খরচ করতেছে সরকারের পেছনে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।